আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। বললেন, ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে, একথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রথম সমাবেশের আয়োজন করেছে বিএনপি। তাতে খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। এর মধ্য দিয়ে 7 বছর পর জনতার সামনে বক্তব্য রাখলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছেন। বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই বিজয় আমাদের নতুন সংগ্রাম এনে দিয়েছে। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়ে তুলি। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে, আসুন তরুণদের হাত শক্তিশালী করি। প্রসঙ্গত 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা 6 মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর 6 মাস পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সেদিন বিকেলে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। এরপর গতকাল মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়া হয়। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। নিউজ ডেস্ক, আমার বার্তা।